জনাব মাহবুবুল আলম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামায়াত ইসলামী উজিরপুর পৌরসভা কর্তৃক আয়োজিত ঈদের পুনর্মিলনী অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী পরিষদের জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী থানা আমির মাওলানা আব্দুল খালেক, উপস্থিত আমাদের পরিষদের সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আদম ভাই, উপস্থিত আমাদের পৌর আমির, পৌর সেক্রেটারি, উপস্থিত আমার সংগ্রামী ওয়ার্ড সভাপতি ভাইরা, উপস্থিত আমাদের আজকের যে পুনর্মিলন অনুষ্ঠানের যে সাবেক ছাত্র নেতা, সাবেক জামায়াত ইসলামী, অন্যান্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই চাকরি করে এখানে আমাদের তাদের বাড়ি ঘর বেড়াতে আসা ওই সমস্ত ভাইদের আমার ঈদের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামায়াত ইসলামী উজিরপুর পৌরসভায় আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের এই পৌরসভা উপহার দিতে যাচ্ছে, এজন্য মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী যে সংগ্রাম, সে সংগ্রাম সত্যকে শাসন চায়, আল্লাহর আইন চায়। এই আল্লাহর আইন আমাদের কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে 1990 সালে আমি সম্পৃক্ততা ছিলাম, শিবির করেছি। আমার জীবনের নৈতিক চরিত্র যথেষ্ট আমি পেয়েছি এই শিবিরের সাথে জড়িত থাকার কারণে। এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি আদর্শিক দল, আল্লাহ রাসূলের যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবন থেকে যে আমাদের শিক্ষা, আল্লাহ তাআলার আদেশ যে আল্লাহ তাআলার কোরআনের আইন, ইসলামী আইন, ইসলামী হুকুম প্রতিষ্ঠা করা। আমাদের যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এগুলো জানি, কিন্তু ইসলামী আইন প্রতিষ্ঠা করা, ইসলামী আন্দোলন করা যে একটি বড় ফরজ, সেদিকে আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। বাংলাদেশ সেখান থেকে আমরা অনেক দিকে আসি। তো বাংলাদেশের বিগত দিনে আওয়ামী লীগ সরকার আমাদের উপরে পাথর চাপা দিয়ে রাখছিল, সেখান থেকে আল্লাহর রহমতে আমরা উত্তরণ হয়েছি। মাঠের বাজারে আমাদের এখন কাজ, আমাদের এই ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে পারি। পরে আপনি সমান আহসানুল কওলা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলু সালিহান ওয়া ক্বালু ইন্নাকা মুসলিমিন। তার কথা যে আপনার কথা বললাম যে আল্লাহর দিকে ডাকে, আমল সালেহ করে এবং নিজেকে ঘোষণা করে আমি মুসলমান। সে মুসলমান আমাদের আল্লাহ তাআলা বানিয়েছে, এজন্য আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার এই বড় বড় মেহমান আছে, তারা বক্তব্য দেবে, তাদের কাছে আমরা নসিহত শুনবো। আর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি।